আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নামাজের কথা, নামাজের নির্দেশ দিয়েছেন ৮২ বার, রোজার নির্দেশ দিয়েছেন ১৪ বার। এই কুরআনুল কারীমে হজ্জের নির্দেশ এসেছে মাত্র একবার। এই কুরআনুল কারীমে যাকাতের নির্দেশ এসেছে ৩৪ বার। সেই কুরআনুল কারীমের ভিতরেই জিহাদ করতে হবে নির্দেশ এসেছে ৯১৭ বার। কয়বার? ৯১৭ বার। ৯১৭ বারের নির্দেশ এসেছে কুরআনুল কারীমে। কুরআন খুলে দেখেন, আয়াতে আয়াতে, পরতে পরতে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদ জিহাদ জিহাদ, বারবার জিহাদের কথা এসেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, জিহাদের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই জিহাদের আমল করবে আমি আল্লাহর ওয়াদা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়া জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচিয়ে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবী মসজিদে নববীতে বসে তারা কথোপকথন করছে। একজন সাহাবী বলছে যে, বন্ধু বলো তো দেখি যে সবচেয়ে বড় আমল কোনটা আল্লাহর কাছে? তো একজন সাহাবী বলছেন নামাজ, সালাত। আরেকজন সাহাবী বলছে না, নামাজ হতে পারে না, আমার মনে হয় হজ। আরেকজন সাহাবী বলছেন যে না, নিঃসন্দেহে সেটা জিহাদ। এই যে তর্ক, এই যে দ্বিধাদ্বন্দ্ব, এই যে দ্বিমত, এক একজন এক একটা বলছে। তর্ক শুরু হয়ে গিয়েছে মসজিদ নববীতে। পরে একজন সাহাবী বললেন, আমরা তর্ক বন্ধ করি, তর্ক করার দরকার নাই, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তাশরীফ আনবেন। নবী আসলেই আমরা তাকেই জিজ্ঞাসা করব যে সবচেয়ে বড় আমল কোনটি? সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা বিষয় নিয়ে তর্ক করছিলাম আর আপনার অপেক্ষায় ছিলাম, আপনি আসলেই আমাদের তর্কের অবসান ঘটবে। আমাদের অনেকের কাছে মনে হয় নামাজ সবচেয়ে বড় ইবাদত, আমাদের অনেকের কাছে মনে হয় হজ সবচেয়ে বড় ইবাদত, আবার অনেকেই বলে জিহাদ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আমরা আপনার মুখ থেকে জানতে চাই সবচেয়ে বড় আমলের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন আমলের নামটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমানু বিল্লাহি ওয়া জিহাদু ফি সাবিলিল্লাহ। ঈমান আনার পর সবচেয়ে বড় আমলের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালানোই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় আমল। চিৎকার দিব না আল্লাহু আকবার। তো দুনিয়ার মানুষের কাছে জিহাদের আমলটা তাদের কাছে কেমন আমল সেটা তাদের ব্যাপার। আমরা দুনিয়ার মানুষদেরকে খুশি করার জন্য আমরা জন্মাইনি, আমরা জন্মেছি এক আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যদি বলেন জিহাদের আমল করলে আমি খুশি, তাহলে আমরা সেই আল্লাহর জিহাদের আমলটাই করব। আমরা আল্লাহকেই খুশি করতে চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, গত 16টি বছর আপনারা দেখেছেন যারা এই দিন কায়েমের প্রচেষ্টার কথা বলেছে, এই জিহাদের কথা যারাই বলেছে, যে আলেমরাই বলেছে, যে আলেমরা দিনের বেলা দিন কায়েমের জিহাদের স্লোগান দিয়ে রাজপথে দাঁড়িয়েছে, রাজপথে যারা রক্ত ঝরিয়েছে, যে হক্কানি আলেমরা দিনের বেলা আল্লাহর এই বাংলাদেশের এই জমিনে কোরআনের রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখেছে, রাজপথে যারা মিছিল দিয়েছে, আবার যখন রাত হয়ে গিয়েছে গভীর রাতে জায়নামাজ বিছায়া দিয়ে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে চোখের পানি ফেলে
তার আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ এদেশের মানুষদের উপর শান্তি দাও, এদেশের মানুষদেরকে শান্তি দাও, এদেশের স্বাধীন সার্বভৌমত্ব তুমি রক্ষা করো, এই দেশটাকে তুমি কোরআনের দেশ বানিয়ে দাও। যারা দেশের কথা বলেছে, দেশের মানুষের জন্য কাজ করেছে, যারা কোরআনের জন্য কাজ করেছে, বিগত জালিম সরকার সেই সব হক্কানি আলেম, হীরের টুকরো সেই আলেমগুলোকে এক এক করে ধরে তারা প্রহসনের রায় দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছে, ঠিক কিনা বল? তারা শুধু আমাদের আলেমদেরকে ফাঁসিতেই ঝুলায়নি, তারা সারা দেশের বাছাইকৃত আলেমদেরকে একের পর এক জেলখানার ভিতরে মিথ্যা মামলা দিয়ে, সন্ত্রাসী মামলা দিয়ে, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে লক্ষ লক্ষ আলেমদেরকে বছরের পর বছর বিনা কারণে জামিন না দিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে রেখেছিল, ঠিক কিনা বল? এদেশের শুধু আলেমরা নয়, দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখলেই তারা ভাবতো ওরা জামাত ইসলাম, তারা শিবির, ঠিক কিনা বল? ওরা জামাত আর শিবিরকে রাজাকারের ট্যাগ লাগিয়েছিল, ওরা জামাত আর শিবিরকে দালাল, পাকিস্তানের দালাল ট্যাগ লাগিয়েছিল, জঙ্গি ট্যাগ লাগিয়েছিল, মানবতা বিরোধী ট্যাগ লাগিয়ে, লেবেল লাগিয়ে পশ্চিমা দেশগুলোকে বোঝানোর চেষ্টা করেছিল এরা আসলে সাধারণ মানুষ নয়, এরা জঙ্গি সংগঠনের লোক, এরা মৌলবাদ, এরা সুযোগ পেলেই এই দেশটাতে উত্থান ঘটাবে, এরা শরীয়তের আইন কায়েম করবে, এরা জঙ্গি, এরা সন্ত্রাস। এটা বোঝানোর জন্য, বহির্বিশ্বকে এটা বোঝানোর জন্য 16টি বছর তারা চেষ্টা চালিয়েছিল। এমনকি আমাদের অসংখ্য আলেমদেরকে, বিশেষ করে নেতৃস্থানীয় আলেমদেরকে মিথ্যা সাক্ষী দিয়া, প্রহসনের বিচার দিয়া তারা ফাঁসিতে ঝুলিয়েছে। এটার আপনারা প্রত্যক্ষদর্শী, ঠিক কিনা বলেন? আপনারা জানেন, আপনাদের দোয়ায় আমি কয়েকবার জেল খেটেছি, আমি আপনাদের দোয়ায় কয়েকবার জেল খেটেছি। এই যে জালিম সরকারের পতনের পর গত মাসে একটা মামলা খারিজ হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। 8 বছর পর 2017 সালের মামলা, সন্ত্রাসী মামলা দেওয়া হয়েছে। 2017 সালে 2 মাস জেল খেটেছি, হাইকোর্ট থেকে জামিন এনেছি। জেলা জজ সাহেব আমাদেরকে জামিন দেয়নি, হাইকোর্ট থেকে জামিন এনেছি। এরপর 8টা বছর ধরে শুধু হাজিরা আর হাজিরা, হাজিরা আর হাজিরা, মামলা শেষ হয় না। গত মাসে মামলা খারিজ হয়েছে। আমাকে ওসি সাহেব থানার ভিতরে ঢুকিয়ে চোখ বেঁধে একটা ডান্ডা হাতে নিয়ে আমাকে বলে, আব্দুল বারী সাহেব বলেন আপনার কাছে কি কি অস্ত্র আছে? আমাদেরকে জিজ্ঞাসা করা হয় আমাদের কাছে কি কি অস্ত্র আছে। আপনারা যান, আমার কুড়িগ্রাম জেলায় যান, গিয়ে জিজ্ঞাসা করুন, তদন্ত করুন। এই জীবনে আব্দুল বারী কোনো ব্যক্তির গালে একটা থাপ্পড় পর্যন্ত দেয়নি, খোঁজ নিয়ে দেখুন। অথচ আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, বলুন আপনার কাছে কি কি অস্ত্র আছে। আমি বলেছিলাম, ওসি সাহেব আমাদের কাছে যে অস্ত্রটা আছে সেই অস্ত্র আপনাদের অস্ত্রের মতো নয়। আপনাদের অস্ত্রগুলো নিরপরাধ সন্তানদের বুকে ঝাঁঝরা করে দেয়, অসংখ্য মায়ের বুকটা খালি করে দেয়। আপনাদের অস্ত্র অন্যায়ভাবে অনেক নিরপরাধ ছেলেদেরকে হত্যা করে দেয়, কিন্তু আমাদের অস্ত্র সেরকম কিছু করে না। আমাদের অস্ত্রের নাম কোরআনুল কারীম। আমাদের এই অস্ত্র দিয়ে দুর্নীতিযুক্ত বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত করা যায়। আমাদের কোরআনুল কারীম নামের অস্ত্র কখনো কারো মায়ের বুক খালি করে না, বরং আমাদের কোরআনুল কারীম নামের অস্ত্র মানুষের বুকটা শান্তিতে ভরিয়ে দেয়। কথা বলে ঠিক না? আমাদের যেটা অস্ত্র সেই অস্ত্রের সঙ্গে আপনাদের অস্ত্রের কোনো মিল নাই। জিজ্ঞাসা করা হলো, এত টাকা আপনার দলের লোকেরা কোথায় পায়? কোন দেশ থেকে আসে টাকা এত? আমি বলছিলাম, আমাদের দল সম্পর্কে খুব অল্প ধারণাই আপনার আছে। আপনাকে আরেকটু
আরেকটু দল সম্পর্কে জানা শোনা দরকার। এত কম জ্ঞান নিয়ে এই দলের লোকদেরকে গ্রেপ্তার করেও তো আপনারা বিপদে পড়বেন। আর আমরা দল করি আল্লাহর দল, ইসলামের দল। বাংলাদেশের ইসলামী দল ছাড়া বাকি দলগুলোর দিকে তাকিয়ে দেখুন, চ্যালেঞ্জ করে বলতে পারবো তারা দল করে টাকা পয়সা আয় করে, আর একমাত্র ইসলামী আন্দোলন নিজেদের হালাল বৈধ উপার্জিত টাকা দিয়ে দল করতে হয়। কথা বলেন ঠিক কিনা? বিদেশি অনুদানের প্রয়োজন হয় না ইসলামী আন্দোলনে, কারণ ইসলামী আন্দোলনের এক একজন কর্মী, এক একজন সদস্য, তারাই ইসলামী আন্দোলনের এক একটা ব্যাংক। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কতভাবে নির্যাতন করেছে, করুক, আফসোস ছিল না, আফসোস ছিল না। সবচেয়ে বড় আফসোস আমাদের আলেমদের আলেম, আমাদের নয়নমণি, আমাদের কলিজার টুকরা। আরে সারা বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের তৌহিদি মুসলিমদের হৃদয়ের স্পন্দন জালিমের শেষ সময়ে এসে, জালিমের শেষ সময়ে, জালিমের শেষ সময়ে এসে আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে নাটকীয়তার মাধ্যমে সুস্থ মানুষটাকে অসুস্থতার প্রচার করে মেডিকেলে এনে ইনজেকশন দিয়ে পুশ করে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ভোলাহাট মুসলমানেরা, ভোলাহাট উপজেলার মুসলমানেরা শুনুন, আমাদের এত জেল জরিমানা হয়েছে, আমার আফসোস লাগে না, কিন্তু আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে যারা নাটক করে মেডিকেল ক্লিনিং করেছে, তাদের শাস্তি বাংলার জমিনে না হওয়া পর্যন্ত আমাদের মনে শান্তি আসতে পারে না। আল্লামা সাইদির যদি আপনারা বিচার চান, আল্লামা সাইদি হত্যার যদি বিচার চান, তাহলে চুপ করে থাকার আর সুযোগ নাই। সবাইকে নতুন করে মাঠে নামতে হবে, নতুন করে দেশটাকে সাজাতে হবে, নতুন করে দেশটাকে গোছাতে হবে, নতুন করে দেশটাতে সৎ আর যোগ্য নেতৃত্বের মাধ্যমে নতুন একটি রাষ্ট্র গঠন করতে হবে। তবেই ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা চালু হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভোলাহাট উপজেলার মুসলমানেরা, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই একমত পোষণ করে আসুন মাঠে নেমে যাই। আমরা আল্লামা সাইদি হত্যার বিচার চাই। আল্লামা সাইদি হত্যার বিচার এই বাংলার জমিনে করতেই হবে। ওই যে ব্যারিস্টার সুমন গ্রেপ্তার হয়েছে সাইদি হত্যার সঙ্গে জড়িত, ওই ব্যারিস্টার সুমন যাতে করে জামিন না পায়, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, যে ডাক্তারের তত্ত্বাবধানে আমাদের হুজুরকে রাখা হয়েছিল, সেই ডাক্তার জামান এই বাংলার জমিন থেকে যেন পালিয়ে যেতে না পারে, সে ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই বাংলার জমিনে যতদিন আল্লামা সাইদি হত্যার বিচার না হবে, ততদিন আমরা আমাদের কাজ বন্ধ করব না, ততদিন আমাদের কোনো বিশ্রাম নেই। আমরা সাইদি হত্যার বিচার নিয়েই বিশ্রামে যাব, তার আগে আমাদের বিশ্রাম নাই। কারা কারা একমত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বিচার বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? বিচার হবেই হবে ইনশাআল্লাহ। অপরাধ কি ছিল তাদের? অপরাধ ছিল এই আমল, যে আমল নবীরা করেছিলেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলা দীনি কুল্লি। আল্লাহ বলেছেন নবী রাসূল পাঠানো হয়েছে
সত্য বিধান এবং দিন সহকারে, হেদায়েত গ্রন্থ এবং সত্য দিন সহকারে পাঠানো হয়েছে, যাতে করে সারা বিশ্বের মানবতার উপরে, দলমতের উপরে কোরআনের এই বিধানকে বিজয়ী করা যায়। ঠিক কিনা বলেন? আর এই কাজটি নবী রাসূলরা করেছিলেন, সাহাবায়ে আজমাইন করেছিলেন। আর সেই কাজটা এখন যারা করেছিল তাদের উপরেই সেই জালিম শাসক খুনি হাসিনা এবং তার প্রেতাত্মা যারা, তারা এভাবেই হক্কানি আলেমদের উপর নির্যাতন চালিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমি মাঝে মাঝে ভাবতাম এবং আল্লাহর কাছে দোয়া করতাম। খারাপ লাগতেছে আপনাদের? মনে মনে ভাবতাম আর দোয়া করতাম যে আল্লাহ এমন একটা দিন দিও, এমন একটা রাত দিও যে ঘুম থেকে জেগেই শুনবো এই জালিমার নাই। এরকম দোয়াকে আপনারা কেউ করছেন? করেছেন না? করেছেন না? করেছেন। সম্মানিত ভাইরা, একান্ত আপনজনেরা আমার, 5 আগস্টের আগে থেকে আন্দোলন যখন শুরু হয়ে গিয়েছে তখন থেকেই তো সেরকম কোনো চোখে ঘুম নাই। আন্দোলনের বিভিন্ন কাজবাজ, সেই সঙ্গে ফেসবুক আর ইউটিউব আর টেলিভিশনের খবর, এগুলোর সামনে পড়ে আছে। আপনারাও ছিলেন তো নাকি? তাই না? কি এক উত্তপ্ত অবস্থা বাংলাদেশে। কেউ কেউ বলছে লাভ নাই, লাভ নাই, লাভ নাই। এই জালিম সরকারকে পতন ঘটানো এত সহজ না। কত আন্দোলন হলো, কিচ্ছু করতে পারে নাই, এরাও পারবে না। বলছে কি বলে নাই? বলছে। কিন্তু আমি শুধু বারবার বলছি, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। এটা তো আল্লাহর ওয়াদা। জালিমের পতন যে হবে এতে কোনো সন্দেহ আছে কি? কোনো জালিম পৃথিবীতে স্থায়ী হতে পারে নাই, এই জালিমও হতে পারবে না। 5 আগস্টে ঘুমিয়েছি দুপুরবেলা, আমি ফেসবুকের খবর দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। আমার ফোনে কলের উপর কল, আমার এক বন্ধু ফোন দিয়েছে, কল দিয়েছে, কলটা রিসিভ করেছি। রিসিভ করেই শুনতেছি বন্ধু বলতেছে হাসিনা তো পালাইছে। আমি এ কথা শুনে, বিশ্বাস করেন ভাই, আমার এতটা আনন্দ লেগেছে যে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। সম্মানিত ভাইয়েরা, আমরা বিগত বছরগুলোতে কোরআনের মাহফিলে আপনাদেরকে আমরা বলেছিলাম, হতাশ হবেন না, নিরাশ হবেন না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন জালিমদের বাঁচার উপায় নাই, জালিমদের পতন হবেই হবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হে নবী, আপনি কি দেখেন নাই হাতিওয়ালাদের সাথে আমি আল্লাহ কি ব্যবহার করেছি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের সমস্ত ষড়যন্ত্রগুলোকে ব্যর্থ করে দেই নাই? সুবহানাল্লাহ বলবেন না? ঠিক একই কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনের জালিমকেও ঠিক একই কায়দায় পতন দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এদের ষড়যন্ত্রকেও নস্যাৎ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়,
থাকিতে পারে নাই, আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। কথা বলে না। সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? চাপা মারছিল, হাসিনা পালায় না। কথা বলেন না কেন? হাসিনা পালায় না। আবার খবর দিচ্ছে চট করে ঢুকে পড়বে। চাঁপাইনবাবগঞ্জের আশেপাশেই থাকতে পারে, বর্ডারের পাশে। ঠিক কিনা বলেন? সুযোগ পেলেই চট করে ঢুকে পড়বে। আমরা জানি পুতুলের মায়ের এই বিবেকটা থাকতে, জ্ঞানটা থাকতে, হুঁশটা থাকতে ও স্বেচ্ছায় কোনোদিন বাংলাদেশে আসবে না। ওই পুতুলের মা জানে ওর আসতে দেরি হবে, ফাঁসিতে ঝুলতে দেরি হবে না। কথা বলেন না কেন? আমরা জানিয়ে দিতে চাই, তুমি তো বলেছ বাংলাদেশের আশেপাশেই আছো, চট করে ঢুকে পড়বা। পুতুলের মা আশেপাশে থাকলে শুনে নাও, ভালো করে শুনে নাও। তুমি চট করে আসো আর নাই বা আসো, আমরা কাজ করে যাচ্ছি, শুধু সময়ের অপেক্ষা। আমরা একদিন ঠিকই চট করে তোমাকে ধরে বাংলাদেশে আনবই ইনশাআল্লাহ। ও পুতুলের মা শুনে রাখো, ভালো করে শুনে রাখো, যেদিন তোমাকে ওই তোমার মামু বাড়ি হিন্দুস্তান থেকে বাংলাদেশে আনবো, সেই দিন মনে রেখো তোমাকে এই দেশের দড়ি দিয়ে তোমাকে ফাঁসিতে আমরা ঝুলাবো না। ও পুতুলের মা শুনে রাখো, পাকিস্তান থেকে সবচেয়ে বেশি মূল্যের দড়ি কিনে আনবো, সেই দড়িতে তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। একবার নয়, দুইবার নয়, 100 বার সংসদ ভবনের সামনে দিবালোকে তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। শুধু ফাঁসি চাইলে হবে না, কাজ করতে হবে। নতুন করে দেশটাকে সাজাতে হবে, গোছাতে হবে। কথা কি বোঝা যায়? বাংলাদেশের এমন একটা শ্রেণী, এমন একটা গোষ্ঠী বাদ যায়নি এই জালিমের জুলুম থেকে। ঠিক কিনা বলেন? কি খারাপ লাগছে? মোনাজাত দিয়ে দেব? কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে দিন কায়েমের প্রচেষ্টা করো, ইসলামী আন্দোলন করো। ইসলামী আন্দোলন যদি করতে পারো, তুজিকুম মিন আযাবিন আলীম। ইসলামী আন্দোলন যদি করতে পারো, দিন কায়েমের আন্দোলন যদি করতে পারো, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর ঘোষণা, জাহান্নামের কঠিন আগুন তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
শর্ত হলো ইসলামী আন্দোলন করতে হবে, শর্ত হলো আমল হলো ইসলামী আন্দোলন করতে হবে, দিন কায়েমের চেষ্টা চালাতে হবে। কথা কার? আওয়াজ দিয়ে বলেন কথা কার? সম্মানিত ভাইয়েরা আমার, এখন আপনারা যদি দিন কায়েম করতে চান, দিন কায়েম এমনিতেই হবে না। দিন কায়েম করতে গেলে ইসলামী রাষ্ট্র তৈরি করতে হবে, আদর্শ ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র গঠন করতে হবে। আর একটা ইসলামী রাষ্ট্র যদি গঠন করতে চান, তাহলে ইসলামী ব্যক্তিদেরকে সংসদে পাঠাতে হবে। কথা বলেন না কেন? আপনি যদি দিন কায়েম করতে চান, তাহলে দিন কায়েমের সৈনিকদেরকে সংসদে পাঠাতে হবে। মদারু তাসারু জোয়ার মার্কা লোকদেরকে সংসদে পাঠালে তারা দিন কায়েম করবে না, কারণ ওরা ভালো করেই জানে দিন কায়েম করলে মদের দোকান বন্ধ হয়ে যাবে, মদের দোকানের লাইসেন্স বন্ধ হয়ে যাবে, ইয়াবা ট্যাবলেট বন্ধ হয়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে। রাতের বেলা নর্তকী নিয়ে, মেয়ের বয়সের মেয়েগুলোকে নিয়ে রাতের বেলা হোটেলে থাকা নেতাগুলো ভালো করে জানে ওদের নর্তকীদের সঙ্গে মেলামেশা বন্ধ হয়ে যাবে। ওরা ভালো করে জানে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ওরা ভালো করে জানে সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওরা ভালো করে জানে সিন্ডিকেটের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওরা ভালো করেই জানে দিন কায়েম হয়ে গেলে সমস্ত 2 নম্বরই কাজ বন্ধ হয়ে যাবে। এই জন্য 2 নম্বর লোকেরা কখনোই সংসদে গিয়ে দিন কায়েমের কথা বলবে না। দিন কায়েম যদি করতে চান, 1 নম্বর পিওর খাঁটি গোলামদেরকে, ইসলামের সৈনিকদেরকে, দিন কায়েমের সৈনিকদেরকে, হযরতে ওমরের মতো নেতাদেরকে ভোট দিয়ে সমর্থন করে অবশ্যই সংসদে পাঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও চাচা মিয়া কান খুলে শোনেন, নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ ফেলেছেন, 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া আদায় করেন না, প্রতি বছর হজ আদায় করেন, এত বড় পরহেজগার আপনি, নামাজে গিয়ে যখন নামাজ আদায় করেন তখন আল্লাহর রসুলের বিধান অনুযায়ী রুকুতে যান, আল্লাহর রসুলের সুন্নাহ অনুযায়ী রুকুতে যান, সিজদায় যান, যেভাবে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া শিখিয়েছেন, সেইভাবে নামাজ আদায় করেন, সেইভাবে হজ আদায় করেন। নামাজ, রোজা, হজ জাকাতের পরহেজগারিতা করতে গিয়ে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী সব আমলগুলো করলেন, কিন্তু চাচা মিয়া নির্বাচন চলে আসলে তখন কোরআনের কথা আপনি ভুলে যান, হাদিসের কথা কেন আপনি ভুলে যান? নামাজ, রোজা, হজ জাকাতে কোরআন হাদিস অনুযায়ী, কোরআন হাদিসের বিধান অনুযায়ী আমল করলেন, পালন করলেন। আর যখন নির্বাচন চলে আসলো, আপনার সমাজের, আপনার জেলার, আপনার উপজেলার সবচাইতে নিকৃষ্ট মানুষ, সবচাইতে জঘন্য মানুষ, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় টপ টেরর, সবচেয়ে বড় মাস্তানটাকে, গুন্ডাটাকে আপনি ভোট দিয়া দিলেন। আপনি এত পরহেজগার ব্যক্তি, কপালে কালো দাগ পড়েছে, ও চাচা মিয়া আপনি তো মনে করছেন আপনি জান্নাতে বুঝি ঢুকেই গেছেন। এত পরহেজগার ব্যক্তি, আপনি নামাজ, রোজা, হজ জাকাতে আল্লাহর বিধানকে ফলো করেন, কিন্তু নির্বাচন যখন চলে আসে তখন আপনার হুঁশ থাকে না, তখন আপনার মনে থাকে না। আপনি মদারুকে, আপনি জোয়ারু মার্কাপ, ওই তাসারু মার্কাপ, মুসারু মার্কাপ, ইসলাম বিরোধী নেতাদেরকে সমর্থন করেন, তার পিছনে টাকা খরচ করেন, তার পিছনে শ্রম দেন, তার বিভিন্ন কাজগুলো করে দিয়ে তাকে সংসদে আপনি পাঠাইয়া দিলেন। চাচা মিয়া কান খুলে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন, আপনি নামাজ, রোজা, হজ জাকাত যত আমল আল্লাহর বিধান অনুযায়ী করেছেন, কিন্তু আপনি নির্বাচনের বেলায় ইসলামী নেতাকে সংসদে না পাঠিয়ে ইসলাম বিরোধী নেতাকে যখনই আপনি সংসদে পাঠিয়েছেন, আপনার জীবনের সমস্ত নেক আমলগুলো সঙ্গে সঙ্গে আপনি নিজ হাতে বরবাদ করে দিয়েছে। আপনার ওই নামাজ দিয়ে কোনো লাভ হবে না হাসরের ময়দানে। চাপার জোরের কথা বলতে আসি নাই, কুরআনুল কারীম খুলে দেখেন, সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম, সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। এটা হাদিস নয়, এটা কোরআন, ডাইরেক্ট আল্লাহ তাআলার বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা দিন কায়েমের আন্দোলনে বাধা দেয়, ইসলামের কাজে যারা বাধা দেয়, আল্লাহর পথে যারা বাধা দেয়, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত আমলগুলো বরবাদ করে দেই। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ।
কি আপনি এমন লোককে আপনি সমর্থন করলেন যে লোক সংসদে গিয়ে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, যে লোক মানুষের গরিবের হক আত্মসাৎ করে, দুর্নীতি করে, রিকশাওয়ালা পর্যন্ত তার হাত থেকে বাঁচে না, রিকশাওয়ালার গায়ে হাত তোলে। ফকির যে আছে, ফকির ফকিরনি, তাদের কাছ থেকেও ওরা চাঁদা তুলেছে। কথা বলেন ঠিক কিনা? সেই লোকদেরকে আপনি সমর্থন করে আপনি মুসল্লিগিরি করেন, আপনি হাজিগিরি করেন। করেছে যত খুন করেছে, যত আয়নাঘর নামের বন্দিশালা বানিয়ে গুম করে রেখেছে, সব পাপের ভাগ চাচা মিয়া আপনাকেও নিতে হবে। ওই পুতুলের মাকে যারা সমর্থন করেছেন, কাল হাসরের ময়দানে পুতুলের মায়ের পিছনে দাঁড়িয়ে আপনাকে কাতারবদ্ধ হতে হবে। পুতুলের মা যাবে যে জান্নাতে, আপনাকেও যেতে হবে সেই জান্নাতে। এখন একটু ভেবে দেখেন, রাতের বেলা চোখ বন্ধ করে একবার ভেবে দেখবেন, পুতুলের মা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? নেত্রী, আপনার নেতা যে জান্নাতে যাবে, আপনাকেও সেই জান্নাতেই যাইতে হবে। সন্দেহ আছে? এজন্য নেতা বানাতে হবে ওমরের মতো নেতা, হযরত ওমরের মতো নেতাদেরকে যদি একবার সংসদে পাঠানো যায়, সারা বাংলার মানুষ রাতের বেলা নাক ডেকে ঘুমাবে, আর এই বাংলার এমপি মন্ত্রীরা ঘুমাতে পারবে না। সাধারণ জনগণ নাক ডেকে ঘুমাবে, আর মন্ত্রী এমপিরা ওমরের মতো দায়িত্বশীলেরা সারাটা রাত জেগে জেগে আপনাকে আমাকে পাহারা দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই যে আপনাদের আম বাগান পার হতে রাতের বেলা ডাকাতি হয় না? এই ডাকাতি থাকবে না। এই ডাকাতি বন্ধ করতে গেলে দিন কায়েমের প্রয়োজন। ডাকাতরা তওবা করে ভালো হয়ে যাবে। ডাকাতরা আপনার আমার নিরাপত্তার প্রহরী হয়ে যাবে। এটার জন্য প্রয়োজন দিন কায়েমের ব্যবস্থা। হযরতে ওমর, আহারে দেখুন কি সুন্দর নেতা ছিলেন হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা। রাতের বেলা স্ত্রীকে ডাকতে বলেন, প্রাণের বিবি আমার, কি রান্না করেছো আমার সামনে দাও, আমি এক্ষুনি কিছুটা খেয়ে আমি আমার ডিউটিতে চলে যাব। তার বিবি এনে কিছু রুটি এনে তার সামনে দিত। সম্মানিত ভাইয়েরা আমার, খটখটে ওই রুটিগুলো শুধু শুধু সেই রুটিগুলো খেয়ে বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি আমার, আমার হাতের তরবারিটা একটু এনে দাও। তার বিবি তরবারিটা এভাবে হাতে করে এনে তার হাতে দেয়। স্বামী আমার কোথায় যান? হযরত ওমর বলে, প্রাণের বিবি রে, তুমি তো জানো প্রতি রাতে আমি আমার জনগণের জানমালের নিরাপত্তার জন্য পাহারা দেই। ও আমার প্রাণের বিবি, মনে কষ্ট নিও না, মন খারাপ করো না। প্রাণের বিবি আমার, আমি শুধু তোমারই নই, আমি ওমর শুধু তোমার নই, আমি হযরতে ওমর শুধু তোমার নই, আমি হযরতে ওমর অর্ধ জাহানের জনগণের প্রতিনিধি। ও আমার প্রাণের বিবি, ও প্রাণের বিবি, চিন্তা করো না, মনে কষ্ট নিও না। এই যে তরবারি নিয়ে বাহিরে চলে গেলাম, আগে জনগণের হক আদায় করব, জনগণের জানমালের নিরাপত্তা আগে নিশ্চিত করব, আগে জনগণের হক আদায় করব, তারপর বাড়িতে এসে শেষ রাতে তোমার হক আদায় করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্রের ইসলামী নেতাদের বৈশিষ্ট্য হলো আগে জনগণের হক আদায় করে তারা, জনগণের অধিকার নিশ্চয়তা দান করবে তারা, তারপর নিজেদের সুখভোগের চিন্তা করবে। আর যারা ইসলামী নেতা হবে না, তাদের বৈশিষ্ট্য হবে ঠিক তার উল্টা। তারা সারা রাত ধরে ওই যে মহিলা কলেজের ছাত্রীদেরকে, পতিতাদেরকে ভাড়া করে সারা রাত ধরে ওই সব নেতারা মস্তি করবে, ফুর্তি করবে, সারা রাত ধরে মাল খাবে, টাল হয়ে সারা রাত ফুর্তি করবে। আর সকাল হলে তো ঘুম ভাঙে না, 12টার পর ঘুম ভাঙবে, 1টার পরে মিটিং, 2টার সময় সাংবাদিকদের সামনে আসে। সাংবাদিকদের সামনে যখন কথা বলে, আমরা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি 16টা বছর যারা নেতৃত্ব দিয়েছে, চোখের দিকে তাকালেই বোঝা গিয়েছে চোখগুলো ফুটবলের মতো হয়ে থাকতো, লাল টকটক
চকচকে চোখ, ফুটবলের মতো লাল চকচকে চোখগুলো দেখলেই বোঝা যায় সারাটা রাত মাল টেনেছে। কথা বলেন না কেন? তাদের কথা শুনলেই বোঝা যেত উল্টাপাল্টা কথা, তাদের চেহারার দিকে দেখলেই বোঝা যেত এরা নেশা করে, চেহারার ভিতরে নেশার ছাপ। সম্মানিত ভাইয়ের আমার, এরা সারা রাত জাগবে, এরা সারা রাত জাগবে, মদ খেয়ে জাগবে, নর্তকীদের সাথে জাগবে। আর ইসলামী নেতা পাঠাবেন, ইসলামী নেতারা আপনার আমার জানমালের নিরাপত্তার জন্য জাগবে। এটাই হলো ইসলামী আদর্শ, এটাই হলো দিন কায়েমের বৈশিষ্ট্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাকওয়াবান লোকদেরকে সংসদে বাড়াতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখুন তিনি কি মাপের নেতা ছিলেন। হযরতে ওমর মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন জুমার নামাজের আগে। খুতবা দেওয়া অবস্থায় হযরতে ওমর চিৎকার করে দুটি বাক্য বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এভাবে দুইবার চিৎকার করে উঠলেন হযরতে ওমর। মুসল্লিরা চমকে গেলেন, মুসল্লিরা বললেন, মুসল্লিরা ভাবলেন হঠাৎ করে ইয়া সারিয়াতাল জাবাল বলে চিৎকার কেন করছে। হযরতে ওমর খুতবার মধ্যে হঠাৎ করে অপ্রাসঙ্গিক কথা কেন বলে উঠল। আমাদের খলিফা হযরতে ওমর আর কোনোদিন কখনো এমনটা করেন নাই। খুতবা দেওয়ার সময় হঠাৎ করে চিৎকার করে বলতেছিল, ইয়া সারিয়াতাল জাবাল, পাহাড়ে উঠে যাও, পাহাড়ে উঠে যাও। এই কথা বলতেছিলেন হযরতে ওমর। খুতবা চলাকালীন অবস্থায় এই কথা বলতেছিলেন, পাহাড়ে উঠে যাও। কোন কথার মধ্যে কোন কথা বলে ফেললেন হযরতে ওমর। জুমার নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হবার পরে আল্লাহর নবীর সাহাবীরা হযরতে ওমরকে ঘিরিয়ে ধরলেন। হযরতে ওমরকে ঘিরিয়ে ধরে ডাক দিয়ে বললেন, হযরতে ওমর, আপনি কোনোদিন কখনো অপ্রাসঙ্গিক এরকম কোনো কথা বলেন নাই, অথচ জুমার খুতবার আগে, আজকের জুমার নামাজের আগে খুতবা দেওয়ার সময় আপনি ইয়া সারিয়াতাল জাবাল বলে চিৎকার করে উঠলেন। পাহাড়ে ওঠো, পাহাড়ে ওঠো, এই কথা বলে আপনি চিৎকার করলেন কেন? হযরতে ওমর বললেন, ও আমার মুসল্লিরা শোনো, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি যখন খুতবা দিচ্ছিলাম, আমি অর্ধজাহানের খলিফা, আমি যখন তোমাদের সামনে খুতবা দিচ্ছিলাম, হঠাৎ করে আল্লাহ আমাকে জানালেন, ওই যে পারস্যের জমিনে, ইরানের জমিনে আমি আমার মুসলিম সৈন্যদেরকে বিধর্মীদের সঙ্গে, কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য পাঠিয়েছি। আমার ওই মুসলিম সৈন্যরা পারস্যের জমিনে গিয়ে, ইরানের জমিনে গিয়ে যুদ্ধ করতেছিল। আমি যখন খুতবা দিচ্ছিলাম, এমন একটা মুহূর্তে ওই বিধর্মীরা, কাফের গোষ্ঠী আমাদের মুসলিম সৈন্যদেরকে ধাওয়া করেছে। আমাদের মুসলিম সৈন্যরা কোনো পথ পাচ্ছিল না, নিজেদেরকে বাঁচানোর কোনো সুযোগ পাচ্ছিল না। সামনে ছিল ডান পাশে পাহাড় আর বাম পাশে ছিল একটা উপত্যকা। ডান পাশে ছিল পাহাড় আর বাম পাশে ছিল একটা উপত্যকা। আমার মুসলিম সৈন্যরা ওই কাফেরদের ধাওয়ার কারণে সামনের দিকে ছুটে চলছে। তারা কোথায় লুকাবে, নিজেদেরকে কেমনে বাঁচাবে, এই টেনশনে পড়ে গেল। এখন অনেকেই ভাবলো তারা উপত্যকায় গিয়ে উঠবে। উপত্যকায় যদি আমার মুসলিম সৈন্যরা উপত্যকায় যদি ওঠে, তাহলে নির্ঘাত কাফেররা তাদেরকে মেরে ফেলবে। আমার সৈনিকরা জানে না ওই উপত্যকায় লুকানোর মতো কোনো জায়গা নাই, ওখানে উঠলেই কাফেররা তাদেরকে হত্যা করে ফেলবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক শক্তি দিয়া আমাকে জানিয়ে দিলেন, মুসলিম সৈন্যরা বিপদে পড়ে গেছে, তারা যেন উপত্যকায় না ওঠে, তারা যেন পাহাড়ে ওঠে। এজন্য আমি হযরতে ওমর সেই মুহূর্তে তাদেরকে দিক নির্দেশনা দিতে গিয়ে বলেছি, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, পাহাড়ে উঠে যাও মুসলিম সৈন্যরা, পাহাড়ে উঠে যাও, এই নির্দেশনা আমি দিয়েছি। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, মসজিদে নববী থেকে হাজার হাজার মাইল দূরে হচ্ছে পারস্য, হাজার হাজার মাইল দূরের ওই ইরানের জমিনে যুদ্ধ হচ্ছে। হযরতে ওমর মসজিদে নববী থেকে নির্দেশনা দিয়েছেন। এটা সবাই বিশ্বাস করলেও দুইজন আল্লাহর নবীর সাহাবী, দুইজন সাহাবী এটা বিশ্বাস করতে পারলেন না। এই দুইজন সাহাবী তারা ভাবল, মনস্থির করল, ওই মুসলিম সৈন্যরা যখন মদিনায় ঢুকবে, মদিনায় ঢোকার সঙ্গে
সঙ্গে সঙ্গে তারা দুইজন মুসলিম সেনাপতিকে জিজ্ঞাসা করবে ঘটনা আসলে সত্য কিনা। হযরতে ওমর গাঁজাখুরি কথা বলেছে, এই কথাটা আসলে সত্য না মিথ্যা। হাজার হাজার মাইল দূর থেকে হযরতে ওমর চিৎকার করে বললেই তারা শুনবে নাকি? এটা প্রমাণ করবার জন্য এই দুজন সাহাবী ওই মুসলিম সৈন্যদের আসার অপেক্ষা করলো। মদিনার প্রবেশদ্বারে তারা দাঁড়িয়ে রইল। যখনই মুসলিম সৈন্যরা মদিনায় ঢুকতেছিল, এই দুইজন সাহাবী ওই সেনাপতিকে ডাক দিয়া বলে, ও মুসলিম সেনাপতি শোনো, এমন একটা জুমাবারে খুতবা দেবার সময় হযরতে ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইয়া সারিয়াতাল জাবাল বলে চিৎকার করেছে, পাহাড়ে ওঠার নির্দেশ দিয়েছে। ও মুসলিম সেনাপতি, তোমরা এই নির্দেশ শুনেছ নাকি? মুসলিম সেনাপতি ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা এই ঘটনা কেমনে জানো? সেদিন যদি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর এই নির্দেশ না দিতেন, আমাদেরকে যদি পাহাড়ে উঠতে না বলতেন, আমরা তো উপত্যকায় উঠতেই বসেছিলাম, আমরা তো উপত্যকায় উঠতেই চেয়েছিলাম, কিন্তু হযরতে ওমর আমাদেরকে পাহাড়ে ওঠার নির্দেশ দিলেন। হযরতে ওমরের কণ্ঠ আমার কানে বেজে উঠল। আমরা যখন হযরতে ওমরের নির্দেশনা শুনতে পেলাম, পাহাড়ে উঠতে বললেন, আমরা তখন পাহাড়ে উঠতে পারলাম। পাহাড়ে উঠার পরে নিজেদেরকে বাঁচাতে পেরেছি, নয়তো আজকে বিজয়ের এই নিশান নিয়ে মদিনায় ফিরতে পারতাম না। আমিরুল মুমিনিনের নির্দেশনার কারণে আজকে আমরা বিজয়ের নিশান ছিনিয়ে এনেছি। নেতা কারে বলে? ইসলামী নেতা যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দেন, তাকওয়া দেন, আমল দেন। আমল, ইলম, আমল এবং তাকওয়া। ইলম, আমল এবং তাকওয়া যখন মিশ্রণ হয়ে যায়, যখন একটা মানুষ ইলম, আমল আর তাকওয়ায় সন্নিবেশিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে আধ্যাত্মিক কিছু শক্তিও দান করে থাকেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝে আসছে? ইলম, আমল এবং তাকওয়ায় যদি আপনি পরিপূর্ণ হয়ে যান, আল্লাহ আপনাকে আধ্যাত্মিক কিছু শক্তি দিয়ে দিবেন। হযরত ওমরের মতো আধ্যাত্মিক নেতা আমাদের এই বাংলাদেশেও একজন ছিলেন। তিনি আর নাই, তিনি আর কেউ নয়, তিনি আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। হযরত ওমরের মতো নেতা, তার উত্তরসূরি একজনই বাংলাদেশে ছিলেন, আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। কেন বললাম? এই জালিম সরকার ক্ষমতায় আসার আগে তিনি অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন, যেটা পরবর্তীতে মিলে গিয়েছে। এই সরকার আসার পরে আমাদেরকে তিনি সচেতন করতে গিয়ে বলেছেন, বাংলার উত্তর গগনের ভাগ্যাকাশে কালো মেঘ জমেছে। বলেন নাই? তিনি বলেছিলেন, কথা আমাকে আজ বলতেই হবে, আর কথা বলার সুযোগ নাও হতে পারে। তিনি আর ময়দানে এসে কথা বলতে পারলেন না। ঠিক কিনা বলেন? তিনি বলেছিলেন, সময় আসবে এমন ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। মেলে নাই? কথা বলেন না কেন? মেলে নাই। তিনি বলেছিলেন, বেশি লাফায়ও না, 12 কোটি মানুষে গাছের গোড়ায় এমন ঝাঁকি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়া পালাবা। বলেন নাই? তিনি বলেছিলেন, একটা ফুল বাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। সেখানে ফুল বাগানের গাছে গাছে ডালে ডালে হুতুম পেঁচা বসে গেছে, সুতরাং এই দেশের শিক্ষা ব্যবস্থা আর টিকবে না। বলে নাই? তিনি যা বলেছিলেন আমরা চাক্ষুষ দেখতে পারলাম, সব মিলে গেল, সব মিলে গেল। যিনি মনে হয় যে তিনি এগুলো অগ্রিম দেখে বলেছিলেন। আল্লাহু আকবার। এই আধ্যাত্মিক শক্তি কে দিয়েছিলেন? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। এই আধ্যাত্মিক শক্তি কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছিলেন।
আর যখন এই আধ্যাত্মিক শক্তিওয়ালা মানুষগুলো যখন সংসদে যায়, তখন এই দেশের বিরুদ্ধে যখনই ষড়যন্ত্র করবে কোনো দেশ, হ্যাঁ, তারা তাদের ইলেম, আমল, তাকওয়ার বলে, আধ্যাত্মিক শক্তির বলে তারা টের পেয়ে যায় আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তখন তারা সোচ্চার হয়ে যায়। আর এজন্যই ইসলামী নেতারা যে দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকে, শাসন করে, সেই দেশকে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। জনপদের মানুষেরা যদি আল্লাহকে ভয় করে কোরআনের বিধান দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, জনপদের মানুষেরা যদি আল্লাহকে ভয় করে, কোরআনের বিধান অনুযায়ী যদি পরিচালনা করে, কোরআনের বিধান দিয়ে যদি নিজেদের জীবনগুলোকে সাজিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জনপদের আসমান আর জমিনের সমস্ত রহমতের দরজাগুলো, বরকতের দরজাগুলো ওই জনপদের মুসলমানদের জন্য আল্লাহ তাআলা খুলে দেন। দিন কায়েম করে দাও, আসমান আর জমিনের সমস্ত রহমত আর বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। কথা কার? আওয়াজ দিয়ে বলেন কথা কার? তাকিয়ে দেখুন আফগানিস্তানের দিকে। কোন দেশ? আফগানিস্তান। খবর রাখেন? টুপিওয়ালা, পাগড়িওয়ালা, প্রায় 50 বছর যুদ্ধে বিধ্বস্ত হওয়া একটা দেশ আফগানিস্তান। 50 বছরের মতো সময় যে দেশে যুদ্ধ চলেছে, সে দেশের কিছু আছে? কিচ্ছু ছিল না। এই পাগড়িওয়ালা, টুপিওয়ালা, তাকওয়াবান, উমরের মতো ইসলামী আন্দোলনের সেই নেতারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। এ তো কয়েক বছর হয়। রাষ্ট্র ক্ষমতায় গিয়েই তারা সারা বিশ্বকে চমকে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের এখন পর্যন্ত তাদের দেশের কোনো ঋণ নাই। সুবহানাল্লাহ বলে। ডলারের মূল্যস্ফীতি, ডলারের যে মূল্য সারা বিশ্বব্যাপী যে অর্থনৈতিক বাজারের যে মূল্য নির্ধারণ করা হয়, সারা বিশ্বের ভিতরে সর্বোচ্চ মূল্যমানের দেশ হিসেবে অর্থনৈতিকভাবে 1 থেকে 10-এর মধ্যে তারা একটা দেশ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি মনে করলেন এটা? অর্থনৈতিক বাজারে একটা শক্তিশালী দেশের নাম এখন আফগানিস্তান। কি মনে করলেন আপনারা? এটা চারটিখানি কথা নয়। কারণ কি? কারণ যারা ওখানে ক্ষমতায় গিয়েছে তারা কেউ দুর্নীতিবাজ না, বাটপার না, চোর না। কথা বলেন না কেন? আমাদের দেশের মাওলানা মতিউর রহমান নিজামী, আলিয়া হাসান মোহাম্মদ মুজাহির, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, এনারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। কথা বলেন না কেন? 2 জন মন্ত্রী ছিলেন। তাদের 3 জনেরই রেকর্ড। আল্লামা সাইদি মন্ত্রী ছিলেন না, এমপি ছিলেন, কিন্তু বাকি 2 জন ওনারা মন্ত্রী ছিলেন। সরকারি বাজেটের টাকা দিয়ে কাজ শেষ করার পর টাকা বেঁচে গেছে, সেই বেঁচে যাওয়া টাকা অর্থ মন্ত্রণালয় আবার ফেরত দিয়েছেন। এই নথির ইতিহাসে নয়, বাংলার জমিনে সেই নথির দেখিয়েছেন ইসলামী আন্দোলনের এই নেতাগুলো, যাদেরকে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক না? আরে মিয়া, এরা যদি ক্ষমতায় এসে যায়, তাহলে সেই দেশ আগাবে না কেন? যারা কিনা 1 টাকাকে মনে করে আগুন, দেশের 1 টাকা মানে আগুন, সে আগুন তারা কিছুতেই খাবে না। ঠিক কিনা বল? এই যে শোনেন, এই যে বিগত জালিম সরকারের আমলের ঘটনা। বাচ্চারা শোনো, বিগত জালিম সরকারের আমলের ঘটনা। বাংলাদেশের এক প্রতিনিধি দল গিয়েছে জাপানে। জাপানে গিয়ে বাংলাদেশের প্রতিনিধি দল বলেছে, আচ্ছা, আপনাদের জাপান এত বিজ্ঞান প্রযুক্তির দিক দিয়ে এত তাড়াতাড়ি এত উন্নতি কেমনে করলো? মূল রহস্যটা।
মূল রহস্যটা কি? কারণ আমাদের বাংলাদেশে এরকম উন্নয়ন হয় নাই, অথচ স্বাধীনতার বয়স 50 পেরিয়ে গেছে অনেক আগে। জাপানের বিজ্ঞানীরা বলেছে, জাপানের যারা ওখানকার যারা ছিল গবেষক ছিল, তারা বলেছে যে জাপান এত উন্নত হবার পিছনের কারণ হলো জাপানের জনসাধারণ বেশিরভাগ অশিক্ষিত। বুঝবেন ভালো করে, জাপানের বেশিরভাগ জনসাধারণ অশিক্ষিত বা কম শিক্ষিত, কিন্তু এই জনসাধারণ নির্বাচনের বেলায় তারা এতই সোচ্চার যে এরা অশিক্ষিত অজ্ঞ মূর্খ লোকদেরকে তারা কখনো ভোট দেয় না। এরা নিজেরাও অশিক্ষিত, কিন্তু নেতা নির্বাচনের বেলায় এরা এতই সচেষ্ট সোচ্চার যে এরা দেখে দেখে বেছে বেছে দুর্নীতিমুক্ত শিক্ষিত আদর্শবান লোকদেরকে ভোট দেয়। সুবহানাল্লাহ বলেন। কথাটা বোঝা গেছে? জনগণ অশিক্ষিত, কিন্তু যাদেরকে কাঁধে তুলে ধাক্কা দিয়ে যাদেরকে সংসদে পাঠায়, বেছে বেছে ভালো লোকদেরকে পাঠায়, যারা দুর্নীতি করবে না তাদেরকে পাঠায়, আর তারা সংসদে গিয়ে তারা ভালো ভালো কাজগুলো করে, এক টাকার মারিং কাটিং করে না। এই জন্য জাপান উন্নত। বাংলাদেশের প্রতিনিধি দল বলেছে অ্যান্সার পেয়ে গেছি, আমাদের দেশের জনসাধারণরাই বেশি শিক্ষিত, আমাদের দেশের জনগণরাই বেশি শিক্ষিত, আর এরা বেছে বেছে এলাকার সবচেয়ে বড় গুন্ডা, এলাকার সবচেয়ে বড় মদারু, এলাকার সবচেয়ে টেরর যেটা, সবচেয়ে মাস্তান যেটা, ইসলাম বিরোধী যেটা দাঁড়ায় পেশাব করে, জীবনে নামাজ পড়ে না, এই লোকদেরকে আমার দেশের মুসলমানেরা, বেশিরভাগ মুসলমানেরা, এমনকি নামাজিরা পর্যন্ত ওই সমস্ত বেয়াদব মার্কা নেতাগুলোকে, কুত্তা মার্কা নেতাগুলোকে বারবার সংসদে পাঠিয়েছে। কথা বলে ঠিক নেই? এই দেশ রসাতলে গিয়েছে। আমাদের পুতুলের মা কি খেলাটাই দেখিয়েছে, দেশের লুঙ্গি খুলে দেশের মাথায় পাগড়ি বানিয়ে দিয়েছে। লুঙ্গিটা খুলে নিয়ে দেশের লুঙ্গি দেশকে ল্যাংটা করে দিয়া লুঙ্গিটা খুলে মাথায় পরিয়ে পাগড়ি বানিয়ে দিয়েছে। সারা বিশ্বকে দেখাতে চেয়েছে দেশ উন্নয়নশীল হয়েছে আমার, পাগড়ি মাথায় দেশে। কিন্তু এদিকে দেশের তো সব, কথা বলেন না কেন? একটা পদ্মা সেতু 36,000 কোটি টাকা, আর আমাদের দরবেশ বাবা আছে না, চেনে না সালমান এফ রহমান, উনি একাই 39,000 কোটি টাকা একাই মেরে দিয়েছে। কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইরা আমার, এই যে পদ্মা সেতু, মেট্রো রেল, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর এই যে রাস্তাঘাট রোডঘাট দেখতেছেন, সম্মানিত ভাইরা আমার, কাজ হয়েছে এক গুণ, ওইখানকার দুর্নীতির টাকা ভাগ পেয়েছে 100 গুণ। ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের অনেকগুলো ব্যাংককে দেউলিয়া করেছে, চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল। এর পেছনে পুতুলের মায়ের বোন, মানে পুতুলের খালা রেহানা, ছিলেন না আপনারা? উনি আর জয় চেনেন আপনারা? হ্যাঁ, জয়, উনি, রেহানা আর আমাদের পুতুলের মা, ইনাদের নির্দেশে ওই যে এস আলম গ্রুপের মাসুদ সাহেব, চেনেন না আপনারা? মাসুদ সাহেব চেনেন না? ওরে বাবা, উনি কিন্তু খুব পরহেজগার লোক। সেদিন আমি ওনার কিছু কি বলে সমাজসেবামূলক কাজের বর্ণনা আমি দেখলাম সেদিন। উনি প্রত্যেক বছর ওনার নিজের টাকায় 100-200 জন মানুষকে হজ করায় নেয়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? নিজের টাকায় প্রতি বছর হজ করাইতেন। কত বড় দানবীর মানুষ, কথা কি বোঝা যায়? কত মানুষকে যে চাকরি দিয়েছেন উনি, তার হিসাব নাই। অনেক লোককে চাকরি দিয়েছেন, কিন্তু শেষে জালিম পালানোর পর দেখা গেল এস আলমের যা কিছু সব ফ্লাশ হয়ে গেল। এই এস আলমকে দিয়া এই হাসিনা, জয় আর হাসিনার বোন, এরা সবাই মিলে কোটি কোটি, হাজার, মিলিয়ন, বিলিয়ন
টাকা তারা আত্মসাৎ করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জালিমের পতন যেদিন হয়েছে সেদিন পুতুলের মা নিজের পরনের শাড়ি ছাড়া আরেকটা অতিরিক্ত শাড়িও নিয়ে যেতে পারে নাই। 15 কেজি ওজনের পাঙ্গাসটা ফ্রিজে ছিল, কালই খাবে হয়তো বা আগামীকাল খাবে, আজকেই বিদায়। কথা বলেন না কেন? আপনারা দেখেন নাই ওইগুলা? ওই যে আবেগে কিছু তরুণ জনতা যে গণভবনে ঢুকেছিল সেই দিন বিকেলে, দেখেন নাই? কেউ চেয়ার নিয়ে, কোরআন পাওয়া যায় নাই, মদের বোতল পাওয়া গেছে। মিথ্যা বললাম? তাহলে নেতা বানাতে হবে ইসলামী নেতা। কি নেতা? এই যে আমার কথাটা শুনে রাখুন আমার ভাইয়েরা, 3টা মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, একটু নড়াচড়া করবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ বলেছেন দিন কায়েমের আন্দোলন যারা করবে আমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেব। দিন কায়েমের আন্দোলন করতে গেলে ইসলামী নেতাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিতে হবে। আর রাষ্ট্র ক্ষমতায় কোন ব্যক্তিকে আপনারা সমর্থন দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার 24 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আমি আবার বলছি, আলেম উলামা আছেন, জনসাধারণ যারা আছেন, কাল সকালবেলা আপনাদের তাফসীর গ্রন্থ, তরজমা গ্রন্থগুলো খুলে দেখবেন। সূরা সাজদা 24 নম্বর আয়াত, সূরা সাজদা 24 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, গোলামেরা নামাজ, রোজা, হজ, যাকাত যেভাবে আমার হুকুম মতো মানো, নির্বাচনের বেলায়ও আমার হুকুম মতোই তোমাদেরকে নির্বাচন করতে হবে, সমর্থন দিতে হবে। ও আমার গোলামেরা শোনো, তোমরা যখন তোমাদের কোনো নেতাকে সংসদে পাঠাবে 3টা গুণ দেখে পাঠাতে হবে। আমার আল্লাহর বক্তব্য, 3টা গুণ দেখে সংসদে পাঠাতে হবে। 1 নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সাজদা 24 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহদুনা বি আমরিনা। 1 নম্বর গুণ হবে, যারা সত্যিকার অর্থে হযরত ওমরের মতো নেতা, তাদের 1 নম্বর গুণ হবে তারা মানুষদেরকে, কর্মীদেরকে আল্লাহর বিধানের দিকে ডাকবে। ও আমার গোলামেরা, তোমরা যদি কখনো নির্বাচনে যাও, নির্বাচিত করতে যদি যাও, কোনো দলের নেতাকে যদি সমর্থন দিতে যাও, ভোটাভুটি যদি করতে চাও, তাহলে দেখে নিও ওই নেতার গুণের ভিতরে গুণটা মেলে কিনা। ওই নেতা মানুষদেরকে আল্লাহর পথে ডাকে কিনা, আল্লাহর বিধানের দিকে ডাকে কিনা, এটা তোমাকে দেখতে হবে। নির্দেশটা কার? 2 নম্বর, লাম্মা সবারু। 2 নম্বর গুণ হলো লাম্মা সবারু। তোমরা দেখে নিও ওই নেতাটা ধৈর্যশীল কিনা। যদি ধৈর্যশীল হয়, চোখ বন্ধ করে তাকে সমর্থন দিয়া দাও। যদি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, চোখ বন্ধ করে সমর্থন দিয়া দাও। পারলে টাকা পয়সা দিয়ে সমর্থন করো, পারলে সাথে থেকে কাজ করে ওয়ার্ক করে ভোটে জিতায়া দাও। 3 নম্বর গুণ হলো ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন। 3 নম্বর গুণ হলো তারা আল্লাহর আইনগুলোর প্রতি দৃঢ় বিশ্বাসী হবে। আল্লাহর আইনের কোনো অমর্যাদা, কোনো অপমান তারা সহ্য করবে না। মদের লাইসেন্সের আইন করলেই তারা গর্জে উঠবে। যে নেতা গর্জে উঠবে, ভেবে নিও ওইটাই হলো হযরতে ওমরের উত্তরসূরি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো দিন কায়েমের আন্দোলন করা। দিন কায়েম না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না, ময়দান ছাড়বো না, আমরা ঘরে ফিরবো না। আর দিন কায়েমের জন্য সামনে যদি সুযোগ এসে যায়, যদি নেতাদেরকে সমর্থন করার যদি পরিবেশ তৈরি হয়ে যায়, তাহলে এই 3টা গুণ আমরা মাথায় রাখবো, আমরা মিলায় দেখব। যে নেতার ভিতরে এই 3টা গুণ পাবো, যে নেতা মানুষদেরকে কোরআনের দিকে ডাকে, যে নেতা মানুষদেরকে নামাজের খবর নেয়, কর্মীদের খবর নেয়, ও কর্মী তুমি নামাজ পড়ো কিনা, যে নেতা তোমার বাবা মার খেদমতের খবর নেয়, যে নেতা তোমার সব কিছু ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী তোমাকে শাসন করে, ওই নেতাকেই ভোট দিতে হবে, ওই নেতাকে সমর্থন করতে হবে। দেখতে হবে নেতা ধৈর্যশীল কিনা। সমস্ত নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হলো,
ভাইজান মোনাজাত করে দেই না, 12টা বেজে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা, উঠছেন কেন, যাচ্ছেন কেন? বসেন, এখনই মোনাজাত দিয়ে দিব আমার ভাইরা। বলছি না যে 1 ঘন্টা কথা বলবো, হয়ে গেছে 1 ঘন্টা। কেউ যাবেন না, সংক্ষিপ্ত একটা মোনাজাত দিয়ে দিব ইনশাল্লাহ, তারপর যাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমাদের কি করতে হবে? এমন নেতাদেরকে সমর্থন করতে হবে যে নেতাগুলো ধৈর্য ধারণকারী ছিল। ইসলামী আন্দোলনের গোটা নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের সবাইকে ফাঁসিতে ঝুলানো হলো, বাকিগুলোকে জেলের ভিতরে ঢুকানো হলো। তারপরেও একটা দল ধৈর্যের সঙ্গে দিন কায়েমের পথে অটল ছিল। ঠিক কিনা বলেন? ধৈর্যশীল নেতা চেনেন না? 3 নম্বর গুণ হলো আল্লাহর আইনের প্রতি দৃঢ় ঈমান হবে। আল্লাহর আইনের প্রতি সবচেয়ে বেশি আস্থা রাখবে যারা, তাদেরকে সংসদে পাঠাতে নির্দেশ দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আজকে শুনুন, এই যে আজকের আলোচনা হলো দিন কায়েমের আলোচনা। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আলোচনা শেষ করে যখন বাড়িতে যাবেন, ঘুমানোর আগে একটাবার চোখ বন্ধ করে ভাববেন আপনি কি দিন কায়েমের পথে আছেন কিনা। আপনি ইসলামী আন্দোলন করেন নাকি মানুষের তৈরি করা মতবাদের দল করেন? একটাবার চোখ বন্ধ করে দেখেন। এই যে বসে বসে আলোচনা শুনছেন, সোজা হয়ে দাঁড়াতে পারবেন এর কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এই যে বসে বসে আলোচনা শুনছেন, আমরা আজকে এই মজলিস থেকে বাড়িতে ফিরতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। এই অন্ধকারাচ্ছন্ন এই রাতটা পেরিয়ে কাল সকালবেলা নতুন সূর্য উদয় হবে, সেই সূর্যটা আমরা দেখতে পারবো এটার কোনো কিন্তু গ্যারান্টি নাই। হতে পারে আজকের এই রাতটাই আপনার আমার জীবনের শেষ রাত, হতে পারে আজকের রাতটাই আপনার আমার জীবনের মৃত্যুর রাত। জীবনের শেষ রাত হিসেবে, জীবনের শেষ আলোচনা হিসেবে একটুখানি আজকের রাতটা ঘুমানোর আগে একটাবার ভেবে দেখুন। সম্মানিত ভাইয়েরা আমার, জীবনের শেষ রাত হিসেবে একটাবার চোখ বন্ধ করে একটাবার ভেবে দেখুন আপনি ইসলামী দল করেন নাকি মানুষের তৈরি করা দল করেন। একটাবার ভেবে দেখুন ইসলামী দল করেন নাকি মানুষের তৈরি করা দল করেন। মানুষের তৈরি করা দলের যদি আপনি অনুসারী হয়ে থাকেন, এতদিন বোঝেন নাই, এতদিন জানেন নাই, আজকে জেনেছেন, আজকে বুঝেছেন, আজকে আল্লাহর কাছে তওবা করবেন। তওবা করতে মানুষ লাগে না, ইমাম লাগে না, আলেম লাগে না। তওবা করবেন নিজে থেকে, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে সিদ্ধান্ত জানাবেন। এতদিন মানুষের তৈরি করা মতবাদ গ্রহণ করেছেন, আজ থেকে আপনি মানুষের তৈরি করা মতবাদের দল করবেন না, ইসলামী দল করবেন। এই তওবা আল্লাহর কাছে করুন। আপনি যদি আজকের রাতে এই তওবা করতে পারেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আজকের এই তওবা করলে আপনার কপালটা খুলে যাবে ইনশাআল্লাহ। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6 শ্রেণীর মুসলমানেরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। 6 শ্রেণীর মানুষেরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 6 শ্রেণীর মুসলমান বিনা হিসাবে জাহান্নামে যাবে, কি কারণে যাবে বলুন? নবী বললেন, 1 নম্বর কারণ হলো রাজুলুন ফারিকুল জামাআত। রাজুলুন ফারিকুল জামাআত, যে ব্যক্তি ইসলামী দল করে নাই, ইসলামী আন্দোলন না করার কারণে বিনা হিসাবে তাকে জাহান্নামে যেতে হবে। আর অপরাধের দরকার নাই, আর কোনো পাপের দরকার নাই।
আপনার জীবনে এই একটা পাপ থাকলেই যথেষ্ট। কোন পাপ? আপনি ইসলামী দল করেন নাই, এই একটা অপরাধ, এই একটা অপরাধ আপনার জীবনে থাকলে আর কোনো অপরাধের দরকার নাই। আপনি যে ইসলামী দল করেন নাই শুধু এই কারণেই আপনাকে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে, আর পাপের দরকার নাই। যান আজকে রাতের বেলা ঘুমানোর আগে একটা আবার ভেবে দেখেন কোন দল করেছেন আপনি। নামাজ কায়েমের দল, দিন কায়েমের দল, নাকি মদার ও তাসার চাঁদাবাজদের দল করেছেন? মাসে মাসে বছরে বছরে চাঁদাবাজ নেতাদের মাঝে মধ্যে ভাগ পেয়েছেন। এই দুদিনের দুনিয়ায় ওই 2-4 লক্ষ টাকা, 2-4 কোটি টাকার সুবিধা ভোগ পেয়ে আপনি একটা জালিমের সঙ্গে থাকতে পারেন না। কারণ আপনার গন্তব্য তো জান্নাতুল ফেরদাউস। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে দুনিয়াকে ত্যাগ করতে হবে, দুনিয়ার স্বার্থকে ত্যাগ করতে হবে। এখন সময় এসেছে। আমি আব্দুল বারী দাওয়াত দিয়ে গেলাম, ইসলামের দরজা খোলা আছে। এতদিন ভুল করেছেন, জালিমের সঙ্গে ছিলেন, জালিমকে সহযোগিতা করেছিলেন। আল্লাহর কাছে তওবা করুন, ফিরে আসুন ইসলামের পথে। ফিরে আসবেন না। যদি তওবা করে ফিরে না আসেন, যদি আবারও বাংলার জমিনে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন, তাহলে জেনে রাখবেন আমরাও সোচ্চার আছি, সজাগ আছি। আমরা আর কোনোদিনও এক মুহূর্তের জন্য তোমাদেরকে ছাড় দেব না। ঠিক কিনা বলেন? হয় তওবা করে ফিরে আসতে হবে, নয়তো বা এই বাংলার জমিন থেকে তোমাদেরকে চলে যেতে হবে। 1 ইঞ্চিও জায়গা তোমাদের জন্য ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন। বলে না, আমি কাউকে আঘাত দিতে আসি নাই, কারোর সঙ্গে আমার শত্রুতা নাই। আমি শুধু বলার জন্য এসেছি, আমার দায়িত্ব হক কথাগুলো আপনাদের কান পর্যন্ত